অবস্থায় মানে কারণটা জানতে পারি? আমরা 43তম BCS এর 227 জন প্রথম গেজেটেড হওয়ার পরও দ্বিতীয় গেজেট থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়, কিন্তু এটার সুস্পষ্ট কোনো কারণ সরকার থেকে ব্যাখ্যা করেনি। আমাদেরকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা আমাদেরকে জানানো হয়নি। গত 4 মাস ধরে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে অবশেষে আমরা গত মঙ্গলবার 29শে এপ্রিল সকাল 11টা থেকে আমরণ অনশনে বসি। আজকে হচ্ছে আমাদের 8ম দিন। আমরা কয়েক দফা হসপিটালে যাই, কিন্তু আমাদের কথা একটাই, হয় গেজেট নয়তো মৃত্যু। যদি আমরা অপরাধী হয়ে থাকি তাহলে সরকার ক্লিয়ার করুক আমরা কি অপরাধী, নয়তো আমাদের গেজেট দিক। আচ্ছা, আপনি যে এখানে আমরণ অনশনে আছেন, এই অবস্থায় আছেন, আপনার পরিবারের লোকজন জানে? হ্যাঁ, বাবা মায়ের সাথে কথা হয়েছে। আমার মা অবিরত কান্না করতেছেন যে আমার গেজেট লাগবে না, তুমি চলে আসো। কিন্তু গেজেট কেন দিবে না সরকার? এটা তো আমার অধিকার, আমার প্রাপ্য জিনিস, আমার প্রাপ্য সম্মান। আমাদেরকে গেজেট থেকে বাদ দেওয়ার ফলে জনগণ, আত্মীয় স্বজন, এলাকাবাসী মনে করতেছে আমরা নিশ্চয়ই কোনো অপরাধী, কিন্তু আমরা তো অপরাধী নই। অপরাধী হলে তো প্রথম গেজেটে বাদ পড়তাম না। তাই সরকারের কাছে আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।